আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হুজুর টিভি 24 চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে তৃতীয় নাম্বার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমি দ্বিতীয় নাম্বার ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম জিম অক্ষর পর্যন্ত। আজকে আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি 6টি অক্ষর। তো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সুন্দর করে বোঝার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা হা অক্ষর থেকে শুরু করব। গত ক্লাসে আমরা জিম অক্ষর পর্যন্ত ক্লাস দেখছিলাম। তো আমরা চলুন পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন চুপ হয়ে থাকবো তখন আপনারা বলে ফেলবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। চলুন আমরা শুরু করি হা অক্ষর। তো এই হা অক্ষর হলো আরবি অক্ষর 29টা, তার ভিতরে হা অক্ষর হলো 2টা। একটাকে আমরা ছোটোবেলায় পড়ছিলাম, একটা ছোট হা আর একটা বড় হা। তো আমরা এই হা অক্ষরটাকে আমি আবার অন্যভাবে পড়ার জন্য চেষ্টা করব। এটা দেখতে একটু লম্বা, এজন্য এই হাটাকে আমি লম্বা হা উচ্চারণ করাবো, আর যেটা আরেকটা আসবে ওটাকে গোল হা ধরে আমি উচ্চারণ করাবো ইনশাআল্লাহ। তো এখানে লক্ষ্য করি আমরা গত ক্লাসে শিখছিলাম জিম। জিম অক্ষরে নোক্তা যদি না থাকে তার নাম হা, তার নাম হা। এই যে এখানে লক্ষ্য করেন এই অক্ষরে জিম, এখানে যদি নোক্তাটা বাদ দেওয়া হয় তাহলে এই অক্ষরটার নাম জিম। তাহলে মনে রাখতে হবে জিম অক্ষরের নোক্তার নিচে আর হা অক্ষরে কোনো নোক্তা নাই, তাহলে হা অক্ষরে কোনো নোক্তা নাই। এখন আসেন এই হা অক্ষরে মাখরাজ আছে। আমি গত ক্লাসে আপনাদেরকে 2টি অক্ষরের মাখরাজ পড়েছিলাম, সা আর জিম। আজকে হা অক্ষরেরও মাখরাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। এখানে বলা হয় লম্বা হা কেমন করে পড়তে হয়। লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়। লম্বা হা কেমন করে পড়তে হয়? উত্তর, লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়। গত ক্লাসে যে 2টি অক্ষরের মাখরাজ পড়েছিলাম, এই হা অক্ষরের মাখরাজ সহ আপনারা মুখস্থ করবেন এবং একটি খাতার ভিতরে এগুলো লিখে লিখে রাখবেন, আর এটাকে একবারে মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ করে রেখে দিবেন। এটা যতদিন কোরআন শরীফ পড়বেন ততদিন লাগবে আপনাকে। উচ্চারণ আমি শেখাই দিতেছি। হা শোষ করে হা, 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 গলা থেকে বেরোবে হা। আর আমরা যদি বলি হা, হা হবে না কিন্তু, হা, হা। যেমন সূরাতুল ফাতিহা প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি, আলহামদু, ওই জায়গায় এই হা দেওয়া আছে। তাহলে কোরআন শরীফের যত জায়গায় এই হা আসবে তত জায়গায় শোষ করে পড়তে হবে। তাহলে এই হা অক্ষরের নাম কি? লম্বা হা। কি হা? লম্বা হা। তাহলে অক্ষরের নাম হলো হা। যদি আমি বলি এটার নাম কি হা, তখন আমরা বলতে পারি এই হা অক্ষরের নাম লম্বা হা। হা হলো 2টা, একটাকে বলবো আমরা গোল হা আর একটাকে লম্বা হা। তাহলে লম্বা হা কেমন করে পড়তে হয়? লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়। বারবার লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়। উচ্চারণ হা জবর হা শোষ করে, হা জের হে শোষ করে, হা পেশ হে। উচ্চারণ হা হে হে, আবার হা তারপরে হে তারপরে হে, আবারও হা হে হে। এবার এপার থেকে হে হে হা। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। উচ্চারণ তাড়াতাড়ি হা হে হে। আর আমরা যদি বলি হা হি হু, উচ্চারণ হবে না। তাই এখানে শোষ করে তাড়াতাড়ি হা হে হে। পরের শব্দ হা 2 পেশ হুন, হাদি জবর হান, হাদিজের হেন, আবার হুন
হান হিন এখান থেকে বানান ছাড়া হা হি হু হুন হান হিন পরের শব্দ হা জবর হা জিম জেরে জি হাজি একটু মাখরাজগুলো স্মরণ করে দিতেছি লম্বা হা হলকের মধ্য থেকে শোষো করে পড়তে হয় আর জিম অক্ষরে জিব্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় এটা শোষো করে আর এটা জিব্বার মাঝখান থেকে শোষো করে হা জবর হা হা জিম জেরে জি হাজি 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 পরে হা পেশ হু তা জবর তা হুতা এমন করে উচ্চারণ হবে হুতা হুতা এই শব্দ হাজি হুতা পরের শব্দ হা জবর হা বা জেরে বি হাবি হাবি পরেরটা বা জবর বা হাবিবা হাবিবা হা বি বা হাবিবা এখান থেকে বানান ছাড়া হা জি হু তা হা বি বা এবার শব্দে শব্দে উচ্চারণ হাজি হুতা হাবিবা বা জবর বা মিলবে যেখানে সাকিন সেখানে মিলবে আমি বলবো বা জবর বা এবার বায়ের জবর এখানে মিলবে এই মিলবে কথাটা আমি বলবো বা জবর বা মিলবে হায়ের সাথে বাহ 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 যদি বা অক্ষরে পেশ থাকতো তাহলে বা পেশ বু বু মিলবে হায়ের সাথে বুহ যদি বা অক্ষরে জের থাকতো তখন এইভাবে হইতো বা জেরে বি বি মিলবে হায়ের সাথে বিহ এখানে নাই আমি আপনাদেরকে বোঝাই দিলাম এবার এই শুরু থেকে শেষ পর্যন্ত বানান ছাড়া হা হি হু হুন হান হিন হা জি হু তা হা বি বা বাহ শব্দে শব্দে হা হি হু হুন হান হিন হাজি হুতা হাবিবা বাহ হাজি হুতা হাবিবা বাহ পরের শব্দে অক্ষরে আসি আমরা এখানে এই অক্ষর দেখতে একই রকম এরা দেখেন এখানে খ অক্ষর এটা নোক্তা আছে আর এখানে কোনো নোক্তা নাই মনে রাখবেন এটা অনেক আমরা এর আগে পড়ছিলাম হে এটা হে অক্ষর না এটার নাম হা এবার আসেন এটাকে আমরা অনেকে বলছিলাম খা অক্ষর এখানে এই যে বাংলাতে আমরা পড়ছি ক অক্ষরের পরে অক্ষরের নাম খ এই অক্ষরের নাম হলো খ এই অক্ষরের নাম খ তাহলে হা অক্ষরের নোক্তা নাই খ অক্ষরের নোক্তা আছে খ অক্ষরের নোক্তা উপরে এই যে দেখেন হা অক্ষরের উপরে একটি নোক্তা থাকলে তার নাম খ তার নাম খ হা অক্ষরের উপরে একটি নোক্তা থাকলে তার নাম খ তার নাম খ তাহলে খ অক্ষরটা আমরা বুঝবো কেমনে হা অক্ষরের মতো দেখতে উপরে একটি নোক্তা তার নাম খ তবে মনে রাখা জরুরি যে খে পড়া যাবে না খাও পড়া যাবে না অক্ষরের নাম সহি উচ্চারণ খ খ খ খ খ আর যদি খা পড়ি তাহলে উচ্চারণ সহি হবে না খ অক্ষরে জবর থাকলে খা পড়া যাবে না আমি দ্বিতীয় ক্লাসে আমি পড়ছিলাম যে জবরে আকার হয় কিন্তু খ অক্ষরের বেলা জবরে আকার হবে না খ অক্ষরের বেলা জবরে আকার পড়া যাবে না খ পেশ খু খজের খি খ জবর খ খু খি খ আবার খ পেশ খু খ জেরে খি খ জবর খ খু খি খ এবার এপার থেকে খ খি খু এবার এপার থেকে খু খি খ এটাকে খা পড়বেন না মনে রাখবেন খ জবর খ খা পড়া যাবে না পড়ে খ দুই পেশ খুন খ দুই জের খিন খ দুই জবর খন খুন খিন খন খুন খিন খন এখান থেকে খু খি খ জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি খ খি খু খুন
খিন খন, এটাকে খান পড়া যাবে না, উচ্চারণে আসেন। খ জবর খ, তা জবর তা, খতা, খ জবর খ, তা জবর তা, খতা। আর যদি আমরা বলি খাতা তাহলে খ করে উচ্চারণ ভুল হবে। আবার খ জবর খ, তা জবর তা, খতা, খ পেশ খু, বা জবর বা, খুবা, মুখ গোল করি খুবা। আবার খ পেশ খু, বা জবর বা, খুবা, বানান ছাড়া। খ তা খু বা, আবার খ তারপরে তা, তারপরে খু, তারপরে বা, খুবা, খতা, খুবা। পরের শব্দ খ জবর খ, বা জেরে বি, খবি, সা জবর সা, খবি সা। এটা মনে আছে যে সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা জবর সা, খবি সা, খবি সা। আর যদি এমন হয় খবি সা সা, তাহলে সিন অক্ষর উচ্চারণ এটা সা। আবার খ জবর খ, বা জেরে বি, খবি, সা জবর সা, খবি সা। এখান থেকে খতা, খুবা, খবি সা। আরেকবার খতা, খুবা, খবি সা। পরে উচ্চারণ তা জবর তা। যেহেতু এখানে তাসদিদ চিহ্ন দুইবার হবে, একবার এই অক্ষরের সাথে, পরে সে নিজে উচ্চারণ হবে। তাহলে এই তাসদিদের অক্ষরের জায়গায় আমরা এই অক্ষরের মতো মিলবে কথাটা বলবো। তা জবর তা, তা মিলবে খয়ের সাথে তাখ, খ জের খে, তাখ খে, তাখ খে, তাখ খে, তাখ খে। একবার বানান ছাড়া খু খি খ, খুন খিন খন, খতা, খুবা, খবেসা, তাখে। পরে দাল অক্ষর। দাল অক্ষর অনেক সহজ, বাংলাতে একের মতো দেখা যায়। এখানে লেখা আছে অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায়, তার নাম দাল, তার নাম দাল। তাহলে এই অক্ষরের নাম দাল, দাল। আগে আমরা এই অক্ষরে দাল পড়ছিলাম, বেশি সময় না নিয়ে আমরা তাড়াতাড়ি পড়াটা পড়ে ফেলি। দাল জবর দা, দাল পেশে দু, দাল জেরে দি, দা দু দি, দা দু দি। এবার এবার থেকে দি দু দা, আরেকবার এবার থেকে দা দু দি। সবসময় বানান ছাড়া পড়া বেশি চেষ্টা করবেন, তাহলে সহজে পড়তে পারবেন। দাল দুই জের দিন, দাল দুই জবর দান, দাল দুই পেশ দুন, দিন দান দুন। আরেকবার দিন দান দুন। অনেকে মনে করতেছেন এখানে একটা আলিফ অক্ষর আসছে, আলিফ। এখানে আলিফের জবরজের কিচ্ছু নাই, এখানে উচ্চারণও নাই, তাহলে এটা এভাবেই থাকবে। এই যে এখানে একটা আলিফ ছিল, যত জায়গায় দুই জবর তত জায়গায় একটা আলিফ আছে। এই যে দুই জবর, এই যে উপর থেকে নিচে দিয়ে ডান দিকে টান, প্রথম ক্লাসে দেখাইছিলাম। এটা আলিফ, এটাও আলিফ, এটা দেখা যায় এভাবে, আর এটা উপর থেকে নিচের দিকে ডান দিকে টান। পরের শব্দে দাল জবর দা, তা জবর তা, দাতা, 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 দাতা। পরে দাল জবর দা, দাল পেশ দু, দাদু, দাদু, কি দু, দাদু, দাদা, দাতা, দাদু। পরের শব্দ এটাকে আলিফের পরে যে দু জবর আছে, এটা গ্রামার হামজা বলতে হবে। হামজা জবর আ, দাল জেরে দি, আদি, বা জবর বা, আদি বা, আদি বা, দাতা, দাদু, আদি বা। পরে হামজা জবর আ, আ মিলবে, এই যে সাকিন আছে মিলবে, আ মিলবে দালের সাথে আদ। হামজা জবর আ, আ মিলবে দালের সাথে আদ, বানান ছাড়া। দা দু দি, দিন দান দুন, দা তা দাতা, দা দু দাদু, আ দি আদি, বা আদি বা, আদি বা, আদ আদ। যদি এখানে হামজা পেশ থাকতো তাহলে হামজা পেশ উ, উ মিলবে দালের সাথে উদ। যদি জেদ থাকতো হামজা জের ই, ই মিলবে দালের সাথে ঈদ। দাদু দি, দিন দান দুন, দাতা দাদু, আদি বা, আদ। এবার আমরা শিখব জাল অক্ষর। জাল অক্ষর দেখতে দাল অক্ষরের মতোই। আমরা গত যে অক্ষরটা দেখলাম কিছুক্ষণ আগে, ওটার নাম হলো দাল, আর এটার নাম রাল। দাল অক্ষরের উপরে
একটি নোক্তা থাকলে তার নাম জাল, তার নাম জাল। জাল অক্ষরে মাখরাজ আছে। জাল অক্ষর কেমন করে পড়তে হয়? জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। যে অক্ষরটা আমরা সা অক্ষর পড়ছিলাম, জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জাল অক্ষরও জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এটাও লিখে রাখবেন এর আগের মাখরাজের সাথে। উচ্চারণে যাই। লাল, জিহ্বার আগা নরম করে, লাল লাল, জিহ্বার আগা লাল 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 লাল। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। আরে জাল অক্ষরে কেমন করে পড়তে হয়? আপনারা বলবেন জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। উচ্চারণে লাল জের জি, নরম করে, লাল জবর জা, লাল পেশে জো, রিজা জো, নরম করে রি রা জো। পরে জাল, জাল পেশ, জাল দুই পেশ জুন, জাল দুই জের রিন, জাল দুই জবর রান, জুন রিন রান, জুন রিন রান। এখান থেকে রি রা রু, জুন রিন রান। পরে জাল জের রি, বা জবর বা, রিবা, নরম করে রিবা রিবা, রি বা রিবা, রি বা রিবা। পরে জাল জবর জা, দাল পেশে দু, জাদু, নরম করে জাদু জাদু। পরে জাল পেশে জু, বা জের বি, জুবি, দাল জবর দা, জুবিদা জুবিদা, রি বা রা দু, জু বি দা, জুবিদা। আবার জবেদা কইেন না, জুবিদা। পরেরটা বা জবর বা, বা মিলবে জালের সাথে, বাজ, জাল জবর জা, বাজা বাজা। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। নরম বাজা। আজ যদি আমরা বলি বাজ্জা, বাজ্জা হবে না, নরম করে বাজা বাজা। জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। শুরু থেকে একবার উচ্চারণ করে দিই শব্দে শব্দে। রিজা জো, জোন রিন জান। এই যে আলিফে কিচ্ছু নেই, উচ্চারণ নেই, হ্যাঁ, এটা এইভাবে সাইলেন্ট থাকবে। রিবা, রাদু, রবিদা, বাজা, নরম করে বাজা। পরের অক্ষর আসেন র। এই অক্ষরের নাম হলো র অক্ষর। দাল অক্ষর হলো একের মতো, আর র অক্ষর এরকম। অনেক সময় আমরা ওই যে দেখছি না, ওই যে টিলারের ফালের মতো, যেটাকে জমি চাষ করে ফালের মতো দেখা যায়, এটার নাম হলো র। এটার নাম র। এই বাংলাতে র অক্ষর, হ্যাঁ, র র। আমরা এই অক্ষরটাকে অনেকে রা রা পড়ি, কিন্তু রা না। আরবি সহি উচ্চারণ হলো র র। অক্ষরের নাম র, অক্ষরের নাম র, র অক্ষরের নাম র। তাহলে আমরা আসেন র অক্ষরে উচ্চারণ করি। র অক্ষরে জবরে আকার হবে না, বাকি জের জবর পেশ ঠিক থাকবে। তাহলে র পেশ রু, বাংলাতে র পেশ রয়ের রুসুকার রু, আরবিতে র পেশ রু, র জবর র, আরবিতে জবরে আকার হবে না র অক্ষরে, এই জন্য শুধু র র। অক্ষরের নাম র, জবর থাকলেও র। র যে রি, রু, র রি, র দুই যে রিন, র দুই পেশ রুন, র দুই জবর রন, রিন রুন রন। তারপরে র পেশ রু, বা জের বি, রুবি রুবি রুবি। পরে র জবর র, তা জের তি, রতি রতি। আবার বলেন র জবর র, পরে তা জের তি, কি হয়? রতি রতি রুবি রতি। বা জবর বা, জাল জবর জা, বাজা, র জবর র, বাজা র। জাল অক্ষর মনে আছে? এই যে জিহ্বার আগা থেকে, জাল অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, বাজা র।
আবার যদি আমরা বলি বাজারা, এই রা উচ্চারণ ভুল হয়, বাজার, পরে হামজা জবর আ মিলবে র এর সাথে, আর আর মুকুল হবে আর, আবার হামজা জবর আ মিলবে র এর সাথে আর, যদি পেশ হতো হামজা পেশ উ মিলবে র এর সাথে উর, যদি জের হইতো হামজা জেরে ই মিলবে র এর সাথে ইর। তাহলে এইভাবে উচ্চারণগুলো করবো। এবার বানান ছাড়া বলে দিই, রু, র, রে, রিন, রুন, রন, রু, বি, র, তি, বাজার, আর, রুবি, রতি, বাজার, আর। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এই জন্য আজকে 6টি অক্ষর পড়াতে চাইছিলাম, 6টি অক্ষর পড়াইলাম না, 5টি অক্ষরে সমাপ্ত করলাম। আর আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরেকটি চ্যানেলের একটি লিঙ্ক দেওয়া আছে, ওখানে সূরাতুল হাসর সহি শুদ্ধ করে পড়া আছে। আপনারা যদি মনে করেন সেখান থেকে দেখে আসতে পারেন। হয়তো অনেকে ভিডিওটি থেকে চলে গেছে, আপনি এখন পর্যন্ত আছেন, এই জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পবিত্র কোরআনুল কারীম পড়ার মতো তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।